হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো আজ দারুণ একটা ভিডিও শেয়ার করছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং উপকারেও আসবে। তো এখন থেকে কাপড় ইস্ত্রি করার জন্য আর আয়রন লাগবে না। একটা কুকারের সাহায্যে আপনারা যে কোনো কাপড় আয়রন করে নিতে পারবেন। তো কিভাবে সেই কুকারের সাহায্যে করা যায় তো এবার আমি শেয়ার করছি। তো এখানে আমি এই জামাটা আয়রন করে দেখাবো, তার জন্য আমি এখানে একটা কুকার নিলাম। তো কুকারের এই নিচের অংশটা কিন্তু একদম পরিষ্কার থাকতে হবে। কুকারের এই নিচের অংশটা ময়লা থাকলে এখানে চলবে না। তো এই কুকারটার সাহায্যে আমি কিভাবে আয়রন করব তো এবার দেখে নিন। তো কুকারে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। জল এখানে একদম ফুটে আসতে হবে। তো এখানে জল কিন্তু ফুটে আসলো। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এর আগে কিন্তু ঢাকনা লাগাতে হবে না। তো এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি জামাটা বিছিয়ে দিলাম। খুব ভালোভাবে জামাটা এখানে বিছিয়ে নিতে হবে। তো এবার এই কুকারটা আমি এই জামাটার উপরে খুব ভালোভাবে ঘষে নেব। ঘষে নিলে আয়রন হয়ে যাবে। দেখুন অল্প ঘষাতেই কিন্তু জামাটা খানিকটা আয়রন হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা ভাবছেন যে কুকারের মাধ্যমে আবার জামা আয়রন হবে কিনা, তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। না দেখলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে কুকারের মাধ্যমে এই জামাটা আয়রন করে নিলাম। অনেক সময় তো দেখা যায় বাড়িতে কারেন্ট নেই, কোথাও যাওয়ার প্রয়োজন হলো, তখন জামাটা ইস্ত্রি করার প্রয়োজন। তো ইস্ত্রি কিভাবে করব, তো এইভাবে যদি আপনারা কুকারে গরম জল দিয়ে আয়রন করে নেন, খুব তাড়াতাড়ি কিন্তু জামা কাপড় ইস্ত্রি করে নিতে পারবেন। তো এইভাবে যদি আমরা জামা কাপড় ইস্ত্রি করি, কারেন্টের বিল কিন্তু অনেকটা কমে যাবে, আমাদের সংসারে অনেকটা টাকা বেঁচে যাবে। তাছাড়া কুকারের মাধ্যমে আয়রন করার ফলে কিন্তু এখানে কোনো রিস্কও নাই, হাতে কারেন্ট লাগার সম্ভাবনা নাই, কোনো প্রবলেমই নাই। তো এইভাবে কিন্তু আমি পুরোটা জামা করে নিলাম এক সাইড, এখন অপর সাইডও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন আর দেখবেন যে আমি কিভাবে কুকারের মাধ্যমে এই কত সহজভাবে এই জামাটা আয়রন করে নিলাম। তো দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটা কুচকানো, দেখুন অল্প ঘষাতেই কিন্তু এই জায়গাটা একদমই কিন্তু আয়রন হয়ে গেল। তো এখানে কিন্তু বোঝাই যায় না যে কুকারের মাধ্যমে এই জামাটা আয়রন করা হলো, মনে হলো যে আয়রনের দিয়েই কিন্তু আয়রন করা হলো। পুরো জামাটাই কিন্তু আমি এখানে আয়রন করে নিলাম। এবার আমি বাস করেও আবারও আয়রন করে নিচ্ছি এই কুকারটার মাধ্যমে। দেখলে কিন্তু একদমই মনে হবে না যে এই কুকারের মাধ্যমে এই জামাটা আয়রন করা হলো। যে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা যে কুকারের মাধ্যমে করা হলো। তো এখন আমি আরেকটা জামাও আয়রন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই জামাটাও কিন্তু অনেকটা কুচকানো। তো আমি এই কুকারটার মাধ্যমেই করেছি। তো বন্ধুরা, একবার যদি এইভাবে জল ঢুকানো হয় কুকারে, আপনারা একসঙ্গে 4 থেকে 5টা জামা এইভাবে আয়রন করে নিতে পারবেন। জল অনেকটা সময় গরম থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন।